This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার নজর রাখবো একটু পরে খবরের দিকে। চুচুড়ায় ট্রাফিক পুলিশ কর্মীকে জামার কলার ধরে হেনস্থা, গ্রেফতার ইতিমধ্যেই ইমামবাড়া। এই ঘটনায় গ্রেফতার 4। ইমামবাড়া জেলা হাসপাতালের সামনের ঘটনায় ভিডিও ভাইরাল। পাল্টই ট্রাফিকের বিরুদ্ধে চড় মারার অভিযোগ। হেলমেট না পরায় 2 বাইক আরোহীর সঙ্গে বচসা হয় ট্রাফিক পুলিশ কর্মী। বচসার সময় আরোহীকে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টই যুবকের পরিবার ও বন্ধুদের বিরুদ্ধে পুলিশ কর্মীকে কলার ধরে টানাটানি করার অভিযোগ। ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে, যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এর প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত। একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো। কেন টার্গেট করা হলো? কারণ আমরা ইয়ং বলে আমরা টার্গেট হবো? আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই, উনি একটা এর ফোনটা 80,000 টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে। ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে? মারের বদলা মারের দাওয়ায় মিঠুন চক্রবর্তী। মার খেয়ে বাড়ি ফিরবেন না, ওরা যেভাবে ব্যবহার করবে ঠিক সেভাবেই ব্যবহার করব। এতদিন ধরে আমরা মার খেয়েছি, এবার দেবার পালা। বিজেপি কর্মীদের ভোকাল টনিক মিঠুন চক্রবর্তীর কি বলেছেন তিনি, শুনুন। দ্বিতীয়ত, মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অরূপবাবু, আপনি শুনলেন মিঠুন চক্রবর্তী তার ভোকাল টনিক নিজের দলের কর্মীদের জন্য, কি বলবেন? এইটা আপনাদের বেলা ভোকাল টনিক মনে হলো, আর অনুব্রত মণ্ডলের বেলা আপনাদের মনে হয় সন্ত্রাস আর হুঙ্কার। পার্থক্যটা এখানেই। মিঠুন চক্রবর্তীর বেলা ভোকাল টনিক, তৃণমূলের কোন নেতা যদি এই একই খারাপ শব্দ উচ্চারণ করতো তখন সেটা সন্ত্রাস মনে হতো। খুব পরিষ্কার বলছি, মিঠুন চক্রবর্তী রিল লাইফ আর রিয়েল লাইফের পার্থক্যটা জানেন না। ওনাকে এখন পেটের দায়ে, প্রাণ বাঁচানোর দায়ে, হোটেল বাঁচানোর দায়ে, ছেলেকে বাঁচানোর দায়ে, ইডি সিবিআই থেকে পালানোর জন্য ওনাকে বিজেপি করতে হচ্ছে। অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের শ্রদ্ধা। রাজনৈতিক মিঠুন চক্রবর্তী, উনি দল বদলু, গিরগিটি, একসময় আগুন খেকো নকশাল ছিলেন, তারপর সুভাষ চক্রবর্তীর হাত ধরে সিপিএম হয়েছেন, তারপর মমতা ব্যানার্জির দয়ায় রাজ্যসভায় গিয়েছিলেন, মাঝখানে প্রণববাবুর সাথে ভালো সম্পর্ক রেখে কংগ্রেসের কাছাকাছি ছিলেন, এখন বিজেপি হয়েছেন। আগামী দিন ওনার বাকি আছে এপিসি আর নওশাদ সিদ্দিকীর দল, সেগুলো চলে যেতে পারেন। কিন্তু যে উস্কানি দিচ্ছেন মিঠুনবাবু জানেন বাংলায় কতগুলো বুথ আছে? 80,000-এর উপরে বুথ আছে। প্রতিটা বুথে বিজেপির বুথ এজেন্ট দেওয়ার হিম্মত আছে। যাদের উস্কাচ্ছেন তারা যদি গিয়ে গন্ডগোল করে, তার যদি পাল্টা প্রত্যাঘাত হয়, মিঠুন চক্রবর্তী মুরদ হবে সামাল দেওয়ার? ওই লেজে আগুন দিলে নিজের লঙ্কা পুড়িয়ে দিবেন মিঠুন চক্রবর্তী। সতর্ক থাকুন, সংযত থাকুন, আপনিও আইনের ঊর্ধ্বে নন। ধন্যবাদ অরূপবাবু। বঙ্গ বিজেপির 6 নেতাকে পুলিশের তলব। হামলার অভিযোগে গ্রেফতার আরেক বিজেপি নেতা। আর গাজলে পঞ্চায়েতে তৃণমূলের তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তা। শাসক দলের কর্মী বলেই কি ছাড়? নবান্ন অভিযান সংক্রান্ত একাধিক মামলায় 6 বিজেপি নেতাকে তলব। ওই দিনই পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার আরেক বিজেপি নেতা চন্দন গুপ্ত। অথচ মালদার গাজলে ডেপুটেশনের নামে পঞ্চায়েত অফিসে তৃণমূলের তাণ্ডবের ঘটনায় মামলাই দায়ের করেনি পুলিশ। বলা ভালো, তৃণমূল কর্মীদের মারমুখী মেজাজের সামনে কাছেই ঘেঁষেনি পুলিশ। শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। সেক্ষেত্রেও জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। আর এখানেই প্রশ্ন উঠছে, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে পুলিশ, আর শাসক দল তৃণমূলের কর্মী হলেই ছাড়। বিজেপির পঞ্চায়েত ভাঙচুর করা যাবে, মানুষকে মারধর করা যাবে,
মানুষের ওপর অত্যাচার করা যাবে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর যখনই এটা উল্টো হবে তখনই কেস হবে, তখনই গ্রেপ্তার হবে। তাহলে গাজলে পঞ্চায়েত অফিসে যে বিজেপি নেতাদের ওপর, স্থানীয় মানুষের ওপর যে তৃণমূল কংগ্রেসের লোকেরা হামলা চালালো, তাদের কজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই নবান্ন অভিযান নিয়ে মামলা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ অশোক দিন্দা, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং। বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন। বৃহস্পতিবার বিজেপি নেতাদের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের শুনানি হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।